আজকে বিকেলবেলায় আবারও আমার প্রিয় শহর কাঁদিতে। আর এই কাঁদিতে এখন আমরা যাচ্ছি যজান সর্বমঙ্গলা মায়ের মন্দির। যতবারই কাঁদি আসা হয় এই মন্দিরগুলো বারবার বারবার ঘুরে দেখা হয়, তবুও যেন স্বাদ মেটে না। যতবার আসি ততবার এই মন্দির প্রত্যেকটা জায়গা কিন্তু ঘুরে আসা আমার চাই, এত ভালো লাগে। হয়তো অনেকে বলতে পারে যে বারবার একই জায়গা দেখতে যাওয়ার কি আছে, এমন কিছু বিশেষ তো নেই। কিন্তু তবুও জানি না কেন যতবারই কাঁদি আসি ততবারই এই জায়গাগুলো আসতে বিশেষ ভালো লাগে, আর ততবার কিন্তু আসিও। আর আজকে আবারও আমার প্রিয় জায়গা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এখন আমি তোমাদেরকেও দেখাবো, তার সঙ্গে মায়ের দর্শনও করাবো। তো চলো প্রথমে আগে মায়ের দর্শন করে নিই। আমার প্রিয় জায়গা সর্বমঙ্গলা মায়ের মন্দির। তোমরা যদি কেউ কাঁদি আসো তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও। কাঁদি বাস স্ট্যান্ড থেকে একটু দূর হলেও আশা করছি সবাই আসতে পারবে। মোটামুটি টোটোতে 20 থেকে 25 মিনিট মতন সময় লাগবে। তো অবশ্যই একবার এসে ঘুরে যেও, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর এখানে এই যে সর্বমঙ্গলা মা খুবই জাগ্রত। আর এখানে এসে যা কিছুই চাওয়া হয় মা কিন্তু মনস্কামনা ঠিক পূর্ণ করে। আর এখানে এই মন্দির নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আর এই মন্দির মানে 1000 তার থেকেও বেশি বছরের পুরনো। এবং এখানে যে শুধুমাত্র মায়ের মন্দির রয়েছে তা নয়, মায়ের মন্দির ছাড়াও এখানে সোমেশ্বর শিব মন্দির রয়েছে। এবং এই পুকুরঘাটও কিন্তু অনেক ইতিহাস জড়িত রয়েছে। ঠিক আছে, শোনা গেছে আগেকার দিনে কোনো কিছু এই পুকুর ঘাটে এসে চাওয়া হলে সেটা কিন্তু ঠিক পাওয়া যেত, এবং মানে ঠিক মিটিয়ে দেওয়া হতো। কারোর কিছু প্রয়োজন থাকলে সেই প্রয়োজন কিন্তু মেটানো হতো। আর এই যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে সোমেশ্বর শিব মন্দির। আর ওই চত্বরে ওই পাশের যে ছোট্ট জায়গাটা দেখছো, সেটা একটা গুহা। এবং ওই গুহার ভেতরে মানে অনেক বছর আগে নাকি এক সাধু ওখানে ধ্যান করতেন। আর চলো, গুহার ভেতরে তো কিছু দেখা মানে দেখতে পাওয়া যাবে না, বা ওইটা বন্ধ রয়েছে। এই যে এখানটা করে গুহাটা বন্ধ রয়েছে। আর সোমেশ্বর শিব মন্দির যেটা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুবই সুন্দর জায়গা, মানে পুরো মন্দির চত্বর আসলে কিন্তু একদম মন জুড়িয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানিও, এবং আগে মহাদেবের দর্শন করে নাও। আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের মন্দির চত্বর আমার সঙ্গে ঘুরে দেখতে কেমন লাগলো। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। মায়ের দর্শন বা মাকে দেখতে কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর এখানে শিব মন্দিরের দর্শন হয়ে গেল। তাহলে চলো মন্দিরের পুরো দিকটাই তোমাদেরকে ধীরে ধীরে ঘুরে দেখাই। তো এই যে সোমেশ্বর মন্দিরের পাশ দিয়ে এখানে করে আরও ছোট ছোট মন্দির মানে রয়েছে, এখানে বিভিন্ন জায়গা রয়েছে। এই যে দেখছো এখানেও বিভিন্ন মানে প্রচুর পুরনো পুরনো কিন্তু শিলা রয়েছে, এবং শিলাগুলো সব বিভিন্ন ঠাকুরের মূর্তিতে খোদাই করা রয়েছে। ঠিক আছে, এই যে এখানে অনেক শিলা দেখতে পাচ্ছ, কোনোটা শিবলিঙ্গর আকারে, কোনোটা মা দুর্গার আকারে, মা কালীর আকারে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু সব শিলাগুলো কিন্তু এরকমভাবে পাথরগুলো কিন্তু খোদাই করা রয়েছে। মন্দিরটা কতটা বড় সেটা তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো। মন্দিরের পুরো চত্বর এবং মন্দিরের দেখো চারপাশটা গাছগাছালিতে কিন্তু পরিপূর্ণ। আর মন্দিরের নাট মন্দির যেখানে, সেখানটাতে দেখো এখানে করে আর একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, আর একটা ছোট্ট শিব মন্দির, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে দেখতে, এবং মন্দিরটা ঘুরে দেখতেও তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তা আশা করছি সবার ভালোভাবে মায়ের দর্শন করেছো। আর সবার যদি কিছু মায়ের কাছে চাওয়ার থাকে সেটাই ভিডিওর মাধ্যমেই চেয়ে নিও সবাই। এবং তারপরে মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই এসে একবার মায়ের দর্শন করে যেও। আশা করছি তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে। তো তোমাদের মায়ের মন্দির পুরো চত্বর দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এই সময় মানে মন্দিরে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে মানে মায়ের যে বিশেষ দিনগুলো হয়, সেই বিশেষ দিনে কিন্তু বিশেষ পুজো হয়। ঠিক আছে, দুর্গাপুজোর সময়তেও খুবই জাঁকজমক হয়। আর হোম সংক্রান্তি সেই সময়তেও কিন্তু প্রচুর লোকের ভিড় হয়। আর হোম সংক্রান্তি সেটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই। কাঁদির একটা মানে বিরাট বড় উৎসব বলা চলে হোম সংক্রান্তিতে বাবা রুদ্রদেবের। সেই সময় গোটা মানে মন্দির সব মন্দিরগুলোই কিন্তু মানুষের প্রচুর ভিড় হয়। তো গোটা মন্দির তোমাদের কেমন লাগলো দেখতে
সেটা অবশ্যই জানিও। বিকেলবেলাটাই মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। তা আরও প্রিয় জায়গা কাঁদির তোমাদেরকে ঘুরে দেখাবো, যেগুলো আমার আসলেই না গেলেই নয়। তাহলে জজানের সর্বমঙ্গলা মায়ের মন্দির কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এরপরে একে একে আরও অনেকগুলো জায়গা দেখাবো, তো ভিডিওতে চোখ রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।